গঞ্জে ছিলাম, আমার বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল, আমি ওগুলো সেরে তারপরে বলেছিলাম যে আমি এখানে আসবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সামনে আসতে পেরেছি, এটাই আমার শান্তি লাগছে, এটাই আমার ভালো লাগছে। আপনাদের সামনে আমি খুব বক্তব্য দীর্ঘায়িত করব না, মূল্যবান কিছু কিছু জিনিসপত্র শুধুমাত্র আপনাদেরকে বলবো। আপনারা দেখেন আমাদের এখানে মহিলা ভোটার সংখ্যা তো অনেক বেশি, তাই না? প্রায় 51% মহিলা ভোটার এবং 49% পুরুষ ভোটার। তার মানে মহিলাদের ভোট সংখ্যা বেশি অনেক। এবং স্বাভাবিকভাবেই প্রতি 5 বছর পর পর মহিলাদের সবচেয়ে বড় একটা সুযোগ আসে এবং স্বাধীনতা আসে, সেটা হচ্ছে নিজের ভোটটা নিজে দেওয়ার। কাজেই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এবং আমি সেই ভোটটা ধানের শীষের পক্ষে আমার বাবার জন্য চাচ্ছি। দিবেন না ভোট আব্বুকে? আপনারা যদি ধানের শীষের পক্ষে আব্বুকে সামনের দিনে নির্বাচিত করেন, সেক্ষেত্রে সে অনেক উন্নয়নমূলক পরিকল্পনা কিন্তু মা বোনদের জন্য রেখেছে। বিশেষ করে দেখেন আমাদের এখানে বোনরা যারা যারা আছে তাদের শিক্ষা দীক্ষা যেন উন্নত পায়, উন্নত শিক্ষা যেন তারা লাভ করতে পারে, তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্য আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানগুলো উন্নয়ন করব, আরো শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্থাপন করব আমরা। এর পাশাপাশি দেখেন এই ভাটিপাড়া অঞ্চলের যারা যারা ভোটার বাসিন্দারা আছেন, আমাদের এখানে তো একটা সুগার মিল আছে, তাই না? এই সুগার মিলটা 1954 সালে স্থাপিত হয়েছে। এরপর থেকে যে সমস্ত মেশিনারিজ এবং ইকুইপমেন্ট আছে, এটা কিন্তু সেভাবেই রয়ে গেছে, ঠিক কি না? এইটার কোনো উন্নয়ন হয় নাই। আমাদের প্রধান আরেকটা কাজ হবে হচ্ছে গিয়ে, যখন আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পর আমরা এই সুগার মিলটা আধুনিকায়ন করব। আস্তে কথা বলতে হবে, আপনারা আস্তে। বেকারত্ব সমস্যাও দূর করতে চাই, আমাদের এখানে ভালো ভালো কিছু প্রতিষ্ঠান কিন্তু করা দরকার। আমাদের এই দেওয়ানগঞ্জে এই উপজেলায় আমাদের আরো কিছু ব্যবসায়, কিছু ইন্ডাস্ট্রি, কিছু কর্মসংস্থান কিন্তু করা দরকার, যেন আমাদের এই বাসিন্দারা যারা যারা এখন বেকার আছেন বা কোনো কর্মহীন আছেন, তারা যেন সেই জায়গাগুলোতে কাজ করতে পারে। এর পাশাপাশি শুধু তাই না, আব্বু প্রতিশ্রুতি দিয়েছে যদি ইনশাআল্লাহ সে নির্বাচিত হয়, সেক্ষেত্রে ভোকেশনাল ট্রেনিংও কিন্তু এখানে শুরু করবে। ভোকেশনাল ট্রেনিং এর অর্থটা হচ্ছে যারা যেই কাজে জন্য তারা উপযুক্ত, যার যে কোয়ালিটি আছে তাকে সেটাই শেখানো হবে। কেউ যদি মনে করে যে সে মেকানিক হতে যাবে, তাকে মেকানিক্যাল কাজকর্ম শেখানো হবে। কেউ যদি মনে করে ইঞ্জিনিয়ার হবে, তাকে ইঞ্জিনিয়ার বানানো হবে। কেউ যদি মনে করে শিক্ষক হবে, তাকে শিক্ষার জ্ঞান দেওয়া হবে। এরকম একটা ভোকেশনাল ইনস্টিটিউট ইনশাআল্লাহ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। সেটা যদি প্রতিষ্ঠিত করা যায়, সেক্ষেত্রে দেখবেন অনেক কোয়ালিটিফুল মানুষজন কিন্তু আমাদের এই দেওয়ানগঞ্জে বের হয়ে আসবে। অনেক ভালো ভালো মেধাবী ছেলে এবং মেয়েরা আছে যারা কিন্তু বের হয়, তাদের এই প্রতিভাটা বের হয়ে আসবে। এর পাশাপাশি আমি আরো বলতে চাই, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। এটার উপরে আর কোনো বড় সমস্যা বর্তমানে আমি দেখি না। আমাদের দেওয়ানগঞ্জের বেশিরভাগ অংশই কিন্তু নদী ভাঙ্গনের কারণে ভেঙে কিন্তু চলে গেছে। এইটাকে আমাদের সংরক্ষিত রাখতে হলে আমাদের কিন্তু বাঁধ নির্মাণ করাটা অনেকটা জরুরি। এর আগেও আমরা অনেক এমপি দেখেছি, অনেকেই প্রতিনিধিত্ব করে গেছেন, এই দিকে কেউ কিন্তু তাকায়নি। কেউ তাকাইছে? কেউ কোন রকম উন্নয়নমূলক কাজ কি করেছে? করেনি। তার মানে আপনারা যদি যোগ্য ব্যক্তিকে ভোট দেন, যোগ্য ব্যক্তিকে যদি আপনারা নির্বাচিত করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই উন্নয়নগুলো ইনশাআল্লাহ আপনারা সব পাবেন, আমি এটা আপনাদেরকে বলে দিতে পারি। শুধু তাই নয়, এখন শুধু আব্বু না, আব্বুর সঙ্গে আমি সহ আপনাদের সকলকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। একসঙ্গে একটি সুন্দর দেওয়ানগঞ্জ উপজেলা আমরা গড়ে তুলব। এবং আপনাদের কাছে আরো কিছু মূল্যবান কথা, আমি ছোট কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব, আপনাদেরকে আর কষ্ট দিব না, অনেকক্ষণ হয়ে গেছে। দেখবেন অন্য প্রার্থীদের লোকজন, কর্মীরা কিন্তু যাবে, মহিলাদের কাছে কিন্তু বেশি যায়। মহিলাদের কাছে যে তাদেরকে কিন্তু কিছু বিভ্রান্তমূলক কথা বলে। আপনাদের কাছে জামাতের লোকজন আসছে? কোনো কর্মী আসছে? কেউ আসে নাই? হ্যাঁ, আসে নাই? কোনো কর্মী আসে নাই? আসছে? কি বলছে? এসে কি বলছে?
হ্যাঁ জান্নাত পাওয়ার আছে কি? দাঁড়িয়ে পারলে ভোট দেওয়ার পর জান্নাতে যাবেন তাই বলছে? আচ্ছা, এটা কি সম্ভব? আপনি বলেন। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম কে পাবে কে পাবে না নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। তাহলে তারা কিভাবে বলে এটা শিরকি কথা? শিরকি কথায় প্রভাবিত ভুল করেও হয়ে যান, আপনারাও কিন্তু সেটার হকদার হয়ে যাবেন, শরীক হয়ে যাবেন সেখানে। কাজে এই ভুল করা যাবে না, এই ভুল কোনোভাবে করা যাবে না। আপনাদের ভোট আপনারা দিবেন। এখন আগে স্লোগান দিত আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন কিন্তু সেই স্লোগান নাই। এখন বলবেন আমার ভোট আমি দিব, যোগ্য ব্যক্তি বুঝে দিব। ঠিক কিনা? আমার ভোট আমি দিব, যোগ্য ব্যক্তি বুঝে দিব। দেখেন আব্বু যখন এমপি ছিল এই 2001 থেকে 6 পর্যন্ত, এটা কিন্তু পরীক্ষিত এই অঞ্চলে। আপনারা এখানে যারা যারা অনেকে তরুণ আছে, অনেকে বয়স্ক আছে, তারা বয়স্ক যারা যারা আছেন তারা হয়তো উন্নয়নমূলক কাজগুলো আপনারা দেখেছেন না? সেই সময়কার অসম্ভব কিছু কাজ কিন্তু আব্বু সম্পূর্ণ করে দেখাইছে দেওয়ানগঞ্জের মধ্যে। এবং স্বাধীনতার পর থেকে যারা যারা এখানে এমপি ছিল তারাও এত বেশি কাজ কিন্তু দেওয়ানগঞ্জে করতে পারে নাই, কারণ তারা সেভাবে করে দেওয়ানগঞ্জকে নিয়ে আমার মনে হয় না তারা চিন্তা করেছে। তারা চিন্তা করে নাই যারা এই যে এখানের মানুষের জীবনের মান উন্নয়ন করা দরকার, এই অঞ্চল উন্নয়ন করা দরকার, সেই ভবিষ্যৎ চিন্তাটা আমার মনে হয় না তারা সেভাবে উপলব্ধি করতে পেরেছিল। আমরা আমাদের কিছু দাবি ছিল, বলবো। আচ্ছা আমি বলবো। এখন আপনারা আগামী দিনে যদি ধানের শীষে ইনশাআল্লাহ ভোট দেন এবং বিএনপিকে সরকার গঠন করতে আপনারা যদি সহযোগিতা করেন, সেক্ষেত্রে অনেক ভালো ভালো কিছু পদক্ষেপ বিএনপি কিন্তু নিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। আপনারা জানেন ফ্যামিলি কার্ড সম্পর্কে? হ্যাঁ শুনছেন কি ফ্যামিলি কার্ডের কাজটা কি হবে? আর একটা ফ্যামিলি কার্ডের নমুনা দেখাই। এই আচ্ছা এই যে দেখেন ফ্যামিলি কার্ড, হ্যাঁ এটা হচ্ছে নমুনা। এই ফ্যামিলি কার্ড আপনাদের প্রতিটি পরিবারের অসচ্ছল অসহায় মহিলাদের জন্য কিন্তু পরিকল্পনা করেছে আমাদের দল। তারা এই ফ্যামিলি কার্ডটা তাদেরকেই দিবে যারা কিনা একেবারেই অসচ্ছল, তাদের অসহায় এবং তাদের অন্য কোনো বেনিফিট নাই। তারা এই কার্ডের মাধ্যমে বেনিফিটেড হতে পারবে। কিভাবে পারবে? প্রতি মাসে যারা এই কার্ডের মালিক হবেন, যারা রেজিস্টার হবেন, তাদেরকে মাসে মাসে কমপক্ষে 2,500 থেকে 3,000 টাকা এই কার্ডে দেওয়া হবে। তারা সেটা মাসে এই কার্ড থেকে ব্যবহার করতে পারবে, এই টাকাটা উঠায়। তাহলে আপনাদের জন্য ভালো হবে না? আপনাদের তো চিন্তা করতে হবে না তখন। সেক্ষেত্রে আপনাদের একটা সরকারি বেনিফিট আপনি পাবেন। এটা পৃথিবীর উন্নত সব দেশে কিন্তু এই বেনিফিটগুলো আছে, আমাদের দেশে কিন্তু এখনো নাই। ওই দেশে বাচ্চাদের জন্য বেনিফিট দেওয়া হয় এবং বয়স্ক মানুষদের জন্য বেনিফিট দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে আমরা প্রথম এই বেনিফিট চালু করা, এই সাহায্য চালু করার আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এরপরে শুধু তাই নয়, এখানে কৃষি, এখানে তো আমি আপাতত ভাইদের খুব কম দেখতে পাচ্ছি, বা মা বোনরাই বেশি দেখতে পাচ্ছি, রাস্তার দিকে আছে কয়েকজন। আপনারা কৃষক কার্ড সম্বন্ধে জানেন? কি বলেন তো, একজন বলেন, আমি বলবো না। বলেন তো কৃষক কার্ড কি করবেন? আমরা সবকিছু পাবো এই কার্ডের মাধ্যমে। সার্বিক ভাবে কৃষকের যে ন্যায্য পাওনা, সার, বীজ, কীটনাশক, পাশাপাশি সরকারি ভর্তুকি এবং বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রদ্রব্য সুলভ মূল্যে পাবো। যাক, ও তাহলে তার মানে এখানে কেন্দ্রে এগুলা সবাইকে বলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে, গুড। এর পাশাপাশি আরেকটা নতুন আজকে একটা সংবাদ দেই এই কৃষক কার্ড নিয়ে। আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে, ক্ষুদ্র ঋণ যারা যারা নিয়েছে কৃষক ভাইরা 10,000 টাকা পর্যন্ত তাদেরকে মওকুফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে মওকুফ করে দিবে এই ঋণ। এটা সরকার যে থাকবে, সরকার এই ভর্তুকি দিবে কৃষক ভাইদের জন্য। তাহলে আমাদের উন্নয়নের মার্কাটা কি হবে? মা বোনদের মার্কাটা কি হবে? ভাই বোনদের মার্কাটা কি হবে? তারপরে বিএনপির মার্কাটা কি? 12 তারিখের মার্কাটা কি? রশিদুজ্জামান মিল্লাত সাহেবের মার্কাটা কি? তাহলে আপনাদের সকলকে 12 তারিখ
সকালবেলা ফজরের নামাজ যারা আপনারা, আমি জানি বেশিরভাগই আপনারা হয়তো সবাই এখানে নামাজ পড়েন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা দয়া করে চেষ্টা করবেন আপনাদের ফজরের নামাজ এই ভোট কেন্দ্রে আদায় করার। কারণ ভোট কেন্দ্রে যদি আপনারা যদি সকাল সকাল না যান, আপনাদের জায়গাগুলো অন্য প্রার্থীর লোকজন, অন্য কর্মী, অন্য ভোটাররা কিন্তু সেই জায়গা নিয়ে রেখে দিবে, আপনাদেরকে কিন্তু আর ঢুকতে দিবে না, আপনারা জায়গাও পাবেন না। জায়গা যদি আপনারা না পান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাওয়ার পর যখন আপনারা ঢুকতে পারবেন না, অনেকে বিরক্ত হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে না, ঘুম নাই, খাওয়া নাই, দেখবেন যে দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছে না, তখন কিন্তু আমাদের ভোট কম পড়বে। তারা কিন্তু এই ধরনের অনেক প্রক্রিয়া করবে। কাজেই আমাদের একটা দিন শুধুমাত্র কষ্ট করতে হবে, এই 12 তারিখের এই একদিনের কষ্ট আমাদেরকে ইনশাল্লাহ সামনের 5টা বছর শান্তিতে রাখবে। তাহলে এই একদিনের কষ্ট ঠিক না? এই একদিনের কষ্ট করাটা তো অনেক উত্তম আমাদের জন্য, ঠিক কিনা? তাহলে এই একটা দিনের কষ্ট আমি আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করব, এই একদিনের কষ্টটা আপনারা করবেন। এই 12 তারিখে সকালবেলা ফজরের নামাজ আদায় করেই আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। কারণ এই যে বিভিন্ন মিটিংয়ে আমার বাবা কিন্তু বলে, শুনছেন না কি বলে, আগে ভোট দিব পরে ভাত খাবো। তার মানে ওই দিন আমরা আগে ভোট দিব, তারপর ভাত খাবো। আমি নিজেও তাই করব, আমিও খাবো না, আমিও আগে ভোট দিব নিজে, তারপরে আমি ভাত খাবো। ঠিক আছে? তাহলে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার বাবার জন্য দোয়া চাচ্ছি, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি আমার বাবার জন্য, যেন সে বিপুল ভোটে নির্বাচিত হয়। আপনাদের এই 3 এবং 4 নম্বর সেট, 4 এবং 5 এই কেন্দ্রে প্রায় 5000 ভোটার আছে, তাই না? তা 5000-এর মধ্যে আমরা কমপক্ষে 4500 ভোট পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদের, না সবাই যে হাত তুললো, কি জন্য হাত তুললো? ভোট দিবে না দিবে না? দাদা ভোট ধানের শীষে দিবেন, কে কে হাত তুলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দাঁড়িপাল্লা কে কে ভোট দিবেন? হাত তুলেন। এই হাত তুলে, ওই যে দাঁড়িপাল্লা, ওই যে বললো যা দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে, কয়েকজন আছে না, ঠিক আছে। যাক, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট আমি আশা করি আমরা এই কেন্দ্র থেকে পাবো ইনশাল্লাহ। এবং আপনাদের সকলকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি, আর দিব না। আপনারা আমার জন্য, আমাদের পরিবারের জন্য, বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষের পক্ষে আমার বাবাকে ভোটটা দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কে কথা বলবেন?